সব কিছু না অনেস্টি দিয়ে করতে হয়। যদি অভিনেতা না হতাম আসলে মিউজিশিয়ানই হতাম, বিকজ কোয়ালিটি ওভার কোয়ান্টিটি এটা হচ্ছে আমার ছোটোবেলা থেকে আমার রিয়েল লাইফের মোটো। এই জন্য কাজ খুব কম করছি, 2 মাস পর পর একটা কাজ রিলিজ হচ্ছে না। ওর গল্প সম্পূর্ণ আলাদা, শুধু ভিউ কেন্দ্রিক না, শুধুই এন্টারটেনমেন্ট না। স্ক্রিন ডার্ক হয়ে যাওয়ার পরও আমরা এটা নিয়ে ভাববো। সম্প্রতি মুক্তি পাওয়া আপনার আলোচিত কন্টেন্ট যেটা দর্শকের মনে দাগ কেটেছে? বেশ কয়েকটি দাগ তো ব্যাচেলার পয়েন্ট কাটে না, তবে অনেক বেশি খুশি ছড়ায় মানুষের মধ্যে। সো ব্যাচেলার পয়েন্টের নাম সবার আগে নিতে হবে। তারপর খোয়াবনামা, ফার্স্ট লাভ, এবং অবশ্যই একটা কাজের কথা বলতে হয়, এমন দিনে তারে বলা যায়, জাহিদ প্রথমে একটি কাজ খুব কম করছি, 2 মাস পর পর একটা কাজ রিলিজ হচ্ছে, বাট প্রতিটা কাজের অনেক বেশি এফেক্ট থাকতেছে, আমি এটা বুঝতে পারছি। এবং আসলে দিন শেষে আমি এটাই চেয়েছিলাম যে কোয়ালিটি ওভার কোয়ান্টিটি, কোয়ালিটি ওভার কোয়ান্টিটি, কোয়ালিটি ওভার কোয়ান্টিটি এটা হচ্ছে আমার ছোটোবেলা থেকে আমার রিয়েল লাইফের মোটো। এই জন্য 3বার বললাম, এবং আমার কন্টেন্টের মোটো যাতে এটা হয়, এবং আমার অডিয়েন্স যাতে আমাকে দেখলে বলে যে না, ওর গল্প সম্পূর্ণ আলাদা, শুধু ভিউ কেন্দ্রিক না, শুধুই এন্টারটেনমেন্ট না, ওর মধ্যে মেসেজ থাকবে, ওর মধ্যে অভিনয় থাকবে, ওর মধ্যে আমরা আসলে স্ক্রিন ডার্ক হয়ে যাওয়ার পরও আমরা এটা নিয়ে ভাববো। ব্যাচেলার পয়েন্টের কথা যেহেতু আসলো, ব্যাচেলার পয়েন্টে ফিরে আপনার কেমন লাগছে এখন? চমৎকার লাগছে, যদিও মানে ফেরার সময়টা শুধুমাত্র মনে হয়েছে যে ফিরেছি। এর আগে পরে আমার কখনোই মনে হয়নি যে আসলে আমি ব্যাচেলার পয়েন্টে ছিলাম না, কারণ ব্যাচেলার পয়েন্টে যখন ছিলামও না তখনও প্রতিদিন আমাকে রাস্তাঘাট হোক, আমার ইনবক্সে হোক, আমার কমেন্ট সেকশনে হোক, মানুষজন আমাকে জানাতো যে আপনাকে ব্যাচেলার পয়েন্টে মিস করি, আপনাকে আবার দেখতে চাই। সো ওই জায়গা থেকে আসলে ভালোই লাগছে। কেন ছিলেন না, মানে শুরুতে ব্যাচেলার পয়েন্টে আসলে না থাকার কারণটা কি? এটা নিয়ে আসলে আগে অনেকবার বলেছি, তেমন কোনো কারণই নেই। আমাদের প্রডিউসার তো চেঞ্জ হয়েছে, এখন অমি ভাই নিজেই প্রডিউসার। সো আগে একজন প্রডিউসার, আগে আরও 2জন প্রডিউসার, 3জন প্রডিউসার ইফ আই এম নট রং চেঞ্জ হয়েছে। সিজন 1-এ যিনি ছিলেন উনি 2 আর 3 করেননি, এবং 3-র পরে 4 আর 5 এখন সমস্ত একটা আলাদা হিসাব আছে। সো সেকেন্ড প্রডিউসার যিনি ছিলেন ওনার সঙ্গে আমার একটু মতের দ্বিমত হয়েছিল আর কি, আর কিছুই না। সো খুব এমন না যে মারামারি ঘুষাঘুষি, আমার বি ডিসাইডেড যে ওকে ঠিক আছে, উইল গো সেপারেট ওয়েজ। এটাও আমার জন্য একরকম ভালো হয়েছে, বিকজ তখন উইদাউট ব্যাচেলার পয়েন্ট নিজে তসলিম হবো কীভাবে, আসলে আমি সার্ভাইভ করবো কীভাবে, আমার নিজের কাজগুলো করব, সেটার একটা প্ল্যানিং করার একটা ক্ষমতা নিজের মধ্যে তৈরি করতে পেরেছি আর কি। কাজের জন্য আপনি যে কোনো রিস্ক নিতে প্রস্তুত, আমরা এরই মধ্যে খোয়াবনামায় তার একটি ঝলক দেখেছি। এই যে কাজের প্রতি আপনার কঠোর পরিশ্রম, চেষ্টা, সাফল্য পাওয়ার যে ইচ্ছা, সেটা নিয়ে কিছু বলেন। সেটা নিয়ে তো বলার চেয়ে বেশি প্রুফ করে দেখাইতে হবে। আসলে এটা অ্যাজ এ হিউম্যান আমার মধ্যে থেকে আসে। আমি অভিনয় করার আগে, আমি যখন মিউজিশিয়ান ছিলাম তখনও ওখানে আসলে ভালো কিছু করার চেষ্টা বা ডিফারেন্ট কিছু করার চেষ্টা। আই থিঙ্ক ইট কামস ফ্রম দ্য অনেস্টি উইদিন, যে সব কিছু না অনেস্টি দিয়ে করতে হয়। অভিনয়টা, একটা গাড়ি চালানো হোক, একটা খাবার খাওয়াও না, ওর মধ্যে অনেস্টি থাকতে হয়। সো ওই অনেস্টিটা দিয়ে সব কিছু সবসময় করার চেষ্টা করি। সো কিছু কিছু শটের ক্ষেত্রে মনে হয় যে এটা তো আসলে অ্যানিমেশন করা যায়, এটা ফেক করা যায়। সো অভিনয়টার ক্ষেত্রে কিছু জিনিস রিয়েল রাখলে নিজের যেমন ইমোশনটা আসলে রিয়েল কাজ করবে, আই থিঙ্ক অডিয়েন্সেরও সেটা করে, এবং সেটার আসলে প্রতি উত্তর আমি খোয়াবনামা থেকে পেয়েছি। নাও আই এম ভেরি মাচ ইন্সপায়ার্ড, এরকম আরও একটু পাগলামি করতে হবে সামনে। তৌসিফ মাহবুবের প্রথম কাজ এবং প্রথম কত টাকা সম্মানই পেয়েছিলেন, সেটা দিয়ে কী করেছিলেন? টিউশনি, যেটা হয়। স্টুডেন্ট খুব একটা খারাপ ছিলাম না, ভালোই ছিলাম। সো তারপর প্রথম টাকাটা আমার কাছে ক্লিয়ারলি মনে আছে, আম্মুর হাতে দিয়ে দিয়েছিলাম। আম্মু কী করেছে সেটা জানি না। তৌসিফ মাহবুব অভিনেতা না হলে কি হতেন? শোবিজে আসার প্রথম অনুপ্রেরণা কে ছিল এবং কোনো বাধাপ্রাপ্তি ছিল কিনা পরিবার থেকে? যদি অভিনেতা না হতাম আসলে মিউজিশিয়ানই হতাম, বিকজ মিউজিকের একটা অংশ ছোটোবেলা থেকেই আমি মনে মনে নিজেকে ভাবতাম, এবং তারপরে সেটা সেই পথেই যাচ্ছিলাম। পরিবার থেকে বাধা ছিল তেমন কখনোই ছিল না। পরিবার থেকে কিউরিয়াস ছিল, বা ওরা ভাবতো যে যদি আমি না পারি, যদি সাকসেসফুল না হই, বিকজ খুব আনসার্টিন একটা জায়গা। আর আসলেই এমন একটা জায়গা যেখানে আসলে লাখে একজন টিকে যায়। সেই লাখে একজন হওয়াটার জন্য যে পরিশ্রমটা করা দরকার, সেইটার আত্মবিশ্বাস আমার নিজের মধ্যে সবসময় ছিল।
ওদের একটু কম ছিল, এই জন্য ওরা টেনশন করতো। বাট আলহামদুলিল্লাহ ওভার দ্য টাইম এখন শুধুমাত্র ভালোবাসা সাপোর্ট ছাড়া কিছুই পাই না ওদের কাছ থেকে।